হ্যালো, আসসালামু আলাইকুম। এই যে 24 শিক্ষার্থীরা তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে অনেক, অনেক, অনেক ভালো আছো। তোমাদের বাংলা পরীক্ষা যেমনই হোক না কেন বাংলা দ্বিতীয় পরীক্ষা ফাটাই দিয়ে আসতে পারবা, এটা 100% গ্যারান্টি। এই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো। তো প্রথমেই জেনে আসি পরীক্ষায় কি, কি প্রশ্ন আসবে। প্রথমত আসবে বাংলা উচ্চারণ থেকে আসবে। ২ টা প্রশ্ন আসবে। একটা হচ্ছে নিজের ৫ টি যেকোনো উচ্চারণ লেখো। আর হচ্ছে কি উচ্চারণের ৫ টি নিয়ম লেখো। এরকমভাবে আসবে। তারপর আসবে এরকমভাবে ধারাবাহিকভাবে আসবে বাংলা বানান আসবে, ব্যাকরণিক শব্দ আসবে। তারপর হচ্ছে তোমার সমাস অথবা প্রত্যয় আসবে। এরপর হচ্ছে বাক্য তত্ত্ব থেকে আসবে। এরপর হচ্ছে শুদ্ধ প্রয়োগ থেকে আসবে। এরপর হচ্ছে লাস্ট হচ্ছে কি পারিভাষিক শব্দ থেকে আসবে ১০ নম্বরের ওখানে। তো বন্ধুরা তোমাদেরকে হচ্ছে আমি বলতেছি এখানে বাংলা উচ্চারণ থেকে তোমরা যেটা দিবা, তোমরা তোমাদের যদি টাইমের ক্ষেত্রে যদি খেয়াল রাখো তাহলে হচ্ছে তোমরা কি দিবা, যেকোনো ৫ টি যে ইয়া আছে, যেকোনো ৫ টি দিতে বললে ওগুলাই দেওয়ার ট্রাই করবা। আর যদি না পারো, ওগুলো যদি না পারো তাহলে হচ্ছে বাংলা উচ্চারণ শিখে যাবা। কি, কি শিখবা? এগুলো হচ্ছে স্বরীয় ধ্বনির উচ্চারণ, ধ্বনির উচ্চারণ, বফলার উচ্চারণ এইগুলা। আর বাংলা বানানোর ক্ষেত্রে হচ্ছে ৫ টি নিয়ম মুখস্থ করবা, নত্যবিধান আছে, সত্যবিধান এগুলো দেখবা। অবশ্যই খাতায় লেখার সময় সুন্দর করে লিখবা। ব্যাকরণ পার্টটা অনেক সুন্দর করে লিখবা। সুন্দর করে লিখবা হচ্ছে এগুলো হচ্ছে উদাহরণ সহ লিখে দিবা যাতে হচ্ছে তোমার মার্ক কাটার সুযোগ না থাকে। ব্যাকরণিক শব্দের ক্ষেত্রে হচ্ছে তোমার যে বিশেষণ আছে, তারপর হচ্ছে ক্রিয়া, সর্বনাম এগুলোর হচ্ছে কি সংজ্ঞাগুলো মুখস্থ করবা। আর হচ্ছে এগুলো যে প্রকারভেদ উদাহরণ সহ একটি করে উদাহরণ সহ প্রকারভেদগুলো মুখস্থ করবা। তাহলে হচ্ছে কি তোমার ব্যাকরণিক শব্দ শ্রেণী এটা কভার হয়ে যাবে। এরপর আছে সমাস, তারপর আছে কি এরপর হচ্ছে বাক্যতত্ত্ব আছে, শুদ্ধ প্রয়োগ আছে, পারিভাষিক শব্দ। এই সবগুলোর জন্যই হচ্ছে প্রথম থেকে লাস্ট পর্যন্ত যতগুলো টপিকে বললাম সবগুলোর জন্য হচ্ছে তোমাদের ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া আছে। ওই লিঙ্কে ক্লিক করলে হচ্ছে একটা পিডিএফ পাবা। ওই পিডিএফটা পড়লে হচ্ছে সবকিছু ওখানে দেওয়া আছে। ওখানে সবকিছুই 100% কমন আসবে। যেগুলো হচ্ছে হাইলাইট করা আছে ওগুলো তোমরা খুব ভালোভাবে পড়বা। মানে এগুলো যা না পড়লে নয়, এভাবে পড়বা। তোমরা হচ্ছে ওগুলো অবশ্যই, অবশ্যই, অবশ্যই পড়বা। আর হচ্ছে এর বাইরে তোমরা কি দেখতে পারো, এগুলো যদি শেষ হয়, হাইলাইট করা এগুলো শেষ হওয়ার পর হচ্ছে তোমরা যেগুলো বোর্ডে আসছে, পাশে লেখাই আছে বোর্ডে আসছে যেগুলো, ওগুলো হচ্ছে দেখে নিবা কষ্ট করে। তাহলে হচ্ছে তোমার পরীক্ষায় A+ পাওয়া, অর্থাৎ ব্যাকরণ অংশ হচ্ছে ব্যাকরণ এবং পারিভাষিক শব্দ মিলাই হচ্ছে 40-এ 40 পাওয়া কেউ আটকাতে পারবে না। আর অবশ্যই সুন্দরভাবে এক্সাম দিবা, ঠান্ডা মাথায় এক্সাম দিবা। পারা জিনিস সবসময় যাতে সঠিকভাবে উপস্থাপন করতে পারো সেদিকে খেয়াল রাখবা। কোনো প্যারার কিছু নাই। তো আল্লাহ ভরসায় দোয়া এবং ভালোবাসা রইল তোমাদের জন্য। ভালোভাবে এক্সাম দিও। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবা। আর হচ্ছে এরকম ভিডিও যদি পেতে চাও, সামনে যে এক্সামগুলো আছে ওগুলো সাজেশন ভিডিও পেতে চাইলে হচ্ছে ইউটিউবটা ইউটিউব চ্যানেলটা হচ্ছে সাবস্ক্রাইব করে রাখো। ও আরেকটা কথা, সেটা হচ্ছে তোমাদের নির্মিতি অংশের জন্য সাজেশন পেতে চাইলে তোমরা হচ্ছে কমেন্টে জানাবা, তাহলে হচ্ছে আমি সাজেশন দিয়ে দিব। আর এমনিতে হচ্ছে 6 to 12 পর্যন্ত যতগুলো তোমাদের পরিচিত যে নির্মিত অংশের এগুলো রয়েছে, রচনা বলো, ভারসাম্য সারম বলো, এগুলো যতগুলো আছে তোমাদের পরিচিত ওগুলো হচ্ছে একবার দেখে যাবা। আর রচনার পয়েন্টগুলো মুখস্থ করে যাবা যাতে হচ্ছে তুমি নিজে নিজে থেকেই লিখতে পারো। আর প্রত্যেকটা নির্মিতি অংশগুলো যে মানে কোনটা কোন প্রসেসে লেখে, কীভাবে লেখে, ওটা ভালোভাবে দেখে যাইও কষ্ট করে। তাহলে হচ্ছে তুমি নিজে থেকেও লিখতে পারবা বিষয়টা বানিয়ে হলেও। ঠিক আছে? তো তোমাদের জন্য শুভকামনা রইল। ভালোভাবে এক্সাম দিও, ঠান্ডা মাথায় এক্সাম দিও। আল্লাহ হাফেজ।